ওকে, ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন এটাকে আমরা ডেরিভেটিভও বলি, ঠিক আছে। তো সেখানে আমরা প্রত্যেক কোশ্চেনে দেখতে পাবো যে এই ফর্মে লেখা আছে, সাপোজ ডিওয়াই ডিএক্স বা ডিভি ডিএক্স, ঠিক আছে। এরকম ফর্ম আমরা দেখতে পাবো। তো সবার আগে জানতে হবে যে এটার মানে কি, ডিওয়াই বাই ডিএক্স এটার মানে কি বোঝাচ্ছে, সেটাকে জানতে হবে দ্যাট ফার্স্ট। তো এটা মানে বোঝায় যে দি রেট অফ চেঞ্জ অফ আ কোয়ান্টিটি, rate of change of a quantity y, ঠিক আছে, with respect to another quantity x, x is called the derivative, কারণ ওদের ডেরিভেটিভ বলে, আমি এটার জাস্ট ওদের ইয়েটা বোঝালাম। ওর আরেকভাবে আমরা এত বড় না বলে জাস্ট সিম্পলি বলি যে ডেরিভেটিভ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, এটা শর্ট ফর্মে ওর বলে আমি লিখে দিচ্ছি, ওর ডেরিভেটিভ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, ঠিক আছে, ঠিক আছে। এটাকে আমরা মেনলি দ্য রেট অফ চেঞ্জ অফ কোয়ান্টিটি ওয়াই, মানে ওয়াইটা চেঞ্জ হচ্ছে উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের। সাপোজ একটা যদি এক্সাম্পল ধরি আমি, সাপোজ একটা গাড়ি চলছে ভি ভেলোসিটিতে, ঠিক আছে, ভেলোসিটি হচ্ছে ভি। এগুলো আমরা অ্যাপ্লিকেশন পার্টে অনেক কোশ্চেন পাবো এরকম, তখন আরো ভালোভাবে বোঝা যাবে যে কিভাবে অ্যাপ্লাই করছি। জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি এখন। সাপোজ একটা গাড়ি চলছে, তার ভেলোসিটি হচ্ছে ভি, ওকে। এবার আমাকে বলা হলো যে যখন টাইম 3 সেকেন্ড হবে তখন এর ভেলোসিটি কত হবে, ঠিক আছে। গাড়ি চলতে শুরু করলো, সাপোজ ভি ভেলোসিটি প্রথমে নিল, ঠিক আছে। এবার যখন 2 সেকেন্ড হবে তখন তার ভেলোসিটি কত হবে, তারপরে হয়তো বললো 3 সেকেন্ড, 5 সেকেন্ড, মানে টাইম চেঞ্জের সাথে ভেলোসিটির কি ডিফারেন্স হবে সেটা হয়তো আমাকে বললো। তো তখন আমরা কি করব, ডিফারেন্সিয়েশন করব তখন, ঠিক আছে। মানে টি টাইমে, টি যখন 2 সেকেন্ড হবে তখন গাড়িটার ভেলোসিটি কত হবে, ঠিক আছে। তারপরে যে কোনো টাইম দিতে পারে, 10 সেকেন্ডে ধরো বললো কত হবে, এগুলো বলতে হবে। তখন আমরা ডিফারেন্সিয়েশন ইউজ করব, অর্থাৎ তখন তাহলে আমাদের ডিফারেন্সিয়েশনটা কি হবে, ডিভি বাই ডিএক্স, ডিটি সরি, যদি টাইম আমরা টি ধরে নিই তাহলে ডিভি বাই ডিটি, মানে টাইমের সাথে সাথে ভি এর কি চেঞ্জ হচ্ছে সেটাই অ্যাকচুয়ালি বোঝাচ্ছে। দ্য রেট অফ চেঞ্জ অফ ভি অর্থাৎ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম, টাইমের সাথে সাথে একটা গাড়ির ভেলোসিটির কি চেঞ্জ হচ্ছে এটা অ্যাকচুয়ালি বোঝাবে তখন, ঠিক আছে। আমরা সেটাকে সলভ করে করব, হ্যাঁ। তো এখন আর এটার এক্সাম্পল কিভাবে দেবো, মানে কোশ্চেন নিতে হবে তাহলে। তো সাপোজ একটা ভি ধর এরকম একটা কোয়ান্টিটি দিয়ে দেবে, সাপোজ ভি ইজ ইকুয়াল টু ধর দিয়ে দিল যে টি প্লাস টি স্কোয়ার, এটা একটা কোয়ান্টিটি তোকে দিয়ে দেবে এরকম একটা। এবার তোকে বার করতে দেবে যে তাহলে বলো যে টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ডে কত হবে ভেলোসিটি। তখন কি করব না, আমরা কি করব, ডিভি বাই ডিটি করে দেবো, মানে ডিফারেন্সিয়েট করে দেবো টি এর রেসপেক্টে, ঠিক আছে। তারপরে যা যা চেঞ্জ হবে এখন তোরা জানিস না, আমি করাবো যে কি কি চেঞ্জ হবে এপাশে এই সাইডটাতে।
সেগুলো আমি দেখাবো, তাহলে আর ভালোভাবে বোঝা যাবে, তখন একটা কোশ্চেন নিয়ে দেখাবো এরকম টাইপের। ঠিক আছে, তো এই সাইডটা সলভ করে, এটা আমরা যদি সলভ করি তাহলে কি হবে, ভি ইজ ইকুয়ালস টু কি বললাম, টি প্লাস টি স্কোয়ার, যদি দেখে ডেরিভেটিভ করি হয়ে যাবে 1 + 2t। এখন ওটা ভাবতে হবে না কীভাবে হচ্ছে, ওর 1 + 2, 2 সেকেন্ড টি ইজ ইকুয়ালস টু 2টা বসিয়ে দিলাম, কি হলো 1 + 2 × 4, 5 হলো। তাহলে আমরা বলতে পারবো যে যখন 2 সেকেন্ড হবে টাইম, তখন ভেলোসিটি হবে 5, এভাবে আর কি সাধারণত, চেঞ্জ অফ ভেলোসিটি, এভাবে কোশ্চেন থাকবে অ্যাপ্লিকেশনে। কিন্তু এখন আমরা মেন বেস চ্যাপ্টারটা করছি, এখানে অ্যাপ্লিকেশনের কোশ্চেন থাকবে না, ডাইরেক্ট ফর্মুলা বেসড কোশ্চেন থাকবে। ঠিক আছে, তারপর আমরা এবার কিছু ফর্মুলার দিকে যাই। কি কি ফর্মুলা আছে, এই ডিওয়াই ডেক্সটাকে আমরা আরেকভাবেও লিখতে পারি, কোশ্চেনে এইভাবে দেওয়া থাকবে ওয়াই ড্যাশ। ঠিক আছে, ডাইরেক্টলি মানে ছোট করে লিখতে পারি, ডিওয়াই ডেক্স না লিখে ওয়াই ড্যাশ মানে আমরা বুঝে নেব যে এটা ডিওয়াই ডিএক্স বোঝাচ্ছে। এরপরে আবার এটা সাধারণত সিঙ্গেল ডেরিভেটিভ করাচ্ছি। ঠিক আছে, আর একটা হয় ডবল ডেরিভেটিভ, ওটাও তোদের সিলেবাসে আছে। ওটা ওটা পরে যাব, সেখানে ওটা লিখে মানে সেকেন্ড অর্ডার, এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার হয়ে যাবে d2y/dx2, এভাবে লেখে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তো সেক্ষেত্রে আমরা লিখবো এটার শর্ট ফর্ম y ডবল ড্যাশ, দুটো ড্যাশ, সেকেন্ড অর্ডার হলে ফার্স্ট অর্ডার হলে একটা ড্যাশ। ঠিক আছে, এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। ফার্স্ট অর্ডার মানে y কে আমরা একবার ডেরিভেটিভ করছি, আর সেকেন্ড অর্ডার মানে হচ্ছে y কে দুবার ডেরিভেটিভ করছি, এটাই। মানে ডিওয়াই ডিএক্স ধর ফার্স্ট বার আমরা আমরা ধর y কে আমরা ডেরিভেটিভ করছি ফার্স্ট বার, তাহলে আমাদের হলো dy/dx। আবার যদি সেকেন্ড বার করি কি হবে, dy/dx তার dy/dx, মানে এটা আমরা এইভাবে লিখি d2/dx2, মানে অর্ডার 2, এই জন্য আমরা এটা সেকেন্ড অর্ডার বলছি। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড অর্ডার, যে লিখে দিচ্ছি সেকেন্ড অর্ডার পর্যন্তই আছে, থার্ড অর্ডার নেই। থার্ড অর্ডার মানে তিনবার ডেরিভেটিভ হবে, কোশ্চেন এলেই বুঝে যাবি, জাস্ট জেনে রাখ। ফার্স্ট অর্ডার মানে একবার ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার মানে দুবার ডেরিভেটিভ, থার্ড অর্ডার মানে তিনবার ডেরিভেটিভ, এরকম ব্যাপারটা। ওকে, এটা হচ্ছে মিনিং ডিওয়াই এ ডিএস এর। এরপর ফর্মুলায় চলে যায় কিছু ইম্পর্টেন্ট। ফর্মুলাস যেগুলো তোদের মুখস্থ রাখতে হবে, dy/dx x⁴n, মানে x⁴n এর যদি আমরা ডেরিভেটিভ করি x এর রেসপেক্টে। ঠিক আছে, নিচে যা থাকবে সেটার রেসপেক্টে আমরা ডেরিভেটিভ করছি x এর রেসপেক্টে, তো ফাংশনটা নিশ্চয়ই x থাকতে হবে। যদি x না থাকে তখন কি হবে সেটা কোশ্চেনে গেলেও আরো দেখতে পাবো, এখন ভাবার দরকার নেই। এটার চেঞ্জ হবে, প্রথমে এনটা আসবে, যে পাওয়ার, এটা অ্যাকচুয়ালি এনটা হচ্ছে পাওয়ার এক্স এর, এটা এন দিয়ে লিখছি, এন এক্স n-1, এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, ভালোভাবে দেখ চেঞ্জগুলো কি হচ্ছে। dy/dx ডেরিভেটিভ অফ x⁴n উইথ রেসপেক্ট টু এক্স, কত হবে, প্রথমে যে এর পাওয়ারটা থাকবে এনটা, প্রথমে এনটা চলে এলো, তারপরে আমরা এক্সটা লিখবো যেমন আছে সেরকম, এনটা তখন আর এন থাকবে না, n-1 হয়ে যাবে। ঠিক আছে, এনটা সামনে আসবে আর এক্স এর মাথায় n-1, এটা সাজা। একটা সাপোজ একটা বেসিক এক্সাম্পল, যদি এন এর জায়গায় এবার আমরা 2 নিয়ে নিই, এক্সাম্পল 2 না নিয়ে 5 নিয়ে নিই, একটু বড় সংখ্যা। এক্সাম্পল তো বলে দিল d বাই
বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার 5 কত হবে? সিম্পল এই ফর্মুলাটা ইউজ করো, 5টা সবার আগে আসলো, রাইট? তারপর এক্স 5 মাইনাস 1, তাই তো? এরকমই তো ফর্মুলাটা দেখালাম, 5x টু দি পাওয়ার 4, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, একটা এক্সাম্পল দেখালাম এটার, এভাবে আমরা ইউজ করবো এই ফর্মুলাটা। এবার সেকেন্ড ফর্মুলা হচ্ছে dy বাই dx যদি কোনো কনস্ট্যান্ট থাকে, সাপোজ কে একটা কনস্ট্যান্ট, যদি কোনো কনস্ট্যান্ট থাকে তার ডেরিভেটিভ সবসময় 0 হবে। ঠিক আছে, ওয়ার কে ইজ আ কনস্ট্যান্ট। ঠিক আছে, কোনো কনস্ট্যান্ট থাকে তাহলে ডেরিভেটিভ 0 হবে। সেটা কে এর জায়গায় আবার 2 3 4 থাকতে পারে, বা অনেক সময় কোশ্চেনে ABCD দিয়ে দেয়, হয়তো তারপর কোশ্চেনেই লিখে দেবে যে এ ইজ আ কনস্ট্যান্ট, এরকম বি ইজ আ কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট লেখা মানেই তার ডেরিভেটিভ 0 হবে, এটাই। এক্সাম্পল আর দিলাম না, শুধু ওয়ার্নিং। থার্ড নাম্বার হচ্ছে ডি বাই ডিএক্স মানে ডেরিভেটিভ অফ সাইন এক্স। সাইন এক্স যদি করি আমরা ডেরিভেটিভ কি হবে? কস এক্স হবে, মনে রাখতে হবে। 4 নাম্বার ডি বাই ডিএক্স যদি কস এক্স হয় তখন কি হবে? ডি বাই ডিএক্স কস এক্স, তাহলে মাইনাস সাইন এক্স হবে, এই সাইনটা চেঞ্জ হবে। ঠিক আছে, চেঞ্জগুলো ভালোভাবে মনে রাখতে হবে, তাহলে মনে থাকবে ভালো। ডি বাই ডিএক্স কস এক্স মাইনাস সাইন এক্স, এটাই। 5 নাম্বার ডি বাই ডিএক্স ট্যান এক্স হবে সেক স্কোয়ার এক্স। ঠিক আছে, নেক্সট ডি বাই ডিএক্স সেক এক্স হয় সেক এক্স ট্যান এক্স। আমি তো তাড়াতাড়ি লিখে যাচ্ছি ফর্মুলা, আমি এই পিডিএফটা আজকে শেয়ার করে দেবো। এগুলো যারা জানিস না, অনেকেই নিশ্চয়ই জানারই কথা, ফার্স্ট ইয়ারে হয়তো পড়েছিস, ফার্স্ট ইয়ারে ম্যাথস ছিল এগুলো। যারা সায়েন্স নিয়ে পড়েছিস তো খুবই ভালো, জানিসই। তো ডি বাই বাই ডিএক্স কসেক এক্স যদি হয় তাহলে কত হবে? মাইনাস কসেক এক্স কট এক্স। 8 নাম্বার ডি বাই ডিএক্স কট এক্স মাইনাস কসেক স্কোয়ার এক্স ডিএক্স। হুম, 9 নাম্বার ডি বাই ডিএক্স ই টু দি পাওয়ার এক্স, মানে এটা এক্সপোনেনশিয়াল বলে, জানিস ই কে এক্সপোনেনশিয়াল বলে, এটা এক্সপোনেনশিয়াল ফাংশন ই টু দি পাওয়ার এক্স, এটার কোনো চেঞ্জ হয় না, সেমই থাকবে। ডি বাই ডিএক্স যদি লগ দিয়ে দেয়, লগারিদমিক ফাংশন, কি হবে? 1/x, মানে লগটা উঠে যাবে এবং যে লগের সাথে যেটা থাকবে ওটা রেসিপ্রোকাল হয়ে যাবে। এখানে এক্স ছিল, এক্সটা নিচে চলে 1/x, আমার রেসিপ্রোকাল হয়ে গেল, এক্সটা রেসিপ্রোকাল 1/x, এরকম চেঞ্জটা হবে। চেঞ্জগুলো মাথায় রাখতে হবে, চেঞ্জগুলো মাথায় রাখলে তাহলে যখন এক্সাম্পল প্রবলেম দেখাবো ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবি, বুঝতে পারবি চেঞ্জটা কীরকম হবে, এটাই। আর একটার সাথে আর একটা রিলেশন আছে, তোরা জানিসই অলরেডি, যদি ত্রিকোণমিতির ফর্মুলা দেখিস। ঠিক আছে, সাইনের সাথে কসের, কসের মানে চেঞ্জটা অ্যাকচুয়ালি যদি হয় কসের ক্ষেত্রে তাহলে সাইন এক্স হবে, মানে এদের সাথে রিলেশন আছে। তারপর ট্যানের সাথে সেকের আছে, জানিস তোরা যে একটা ফর্মুলা আছে, সেক স্কোয়ার এক্স ইজুকাস টু 1 + tan² এক্স। ট্যানের সাথে সেকের এখানে রিলেশন আছে, মানে ট্যান এক্স হলে এটা কোনোদিন ভাববি না যে চেঞ্জ যেটা হবে সেটা সাইন এক্স হবে,
কোনো হতেই পারে না, এটাই। এই কম্বিনেশনগুলো মনে রাখতে হবে, সাইনের সাথে কস, ট্যানের সাথে সেক, আবার সেকটা হলে বা সেক এক্স ট্যান এক্স, সেকের সাথে ট্যান সবসময় থাকছে। কসেক এক্স হলে, কসেক এক্স এর ক্ষেত্রে আমরা জানি একটা ফর্মুলা আছে, কসেক স্কোয়ার এক্স 1 প্লাস কট স্কোয়ার এক্স, তাই তো? এটা একটা ফর্মুলা আছে, মানে কসেকের সাথে কটের রিলেশন আছে। হুম, কম্বিনেশনগুলো ত্রিকোণমিতিতে চেঞ্জ হয় না, সেম থাকে। যত ফর্মুলা দেখবি, সাইনের সাথে কসের ফর্মুলা দেখবি, ট্যানের সাথে সেকের ফর্মুলা দেখবি, কসেকের সাথে কট, এইভাবেই। ওই যে বললাম কটের সাথে কসেক, সেম চেঞ্জ হচ্ছে এইভাবে, মাইনাস কসেক স্কোয়ার হয়ে যাচ্ছে। এটা ডিএক্স কেন লিখলাম আমি? ডিএক্স তো হবে না, ঠিক আছে, চেঞ্জগুলো দেখতে হবে। নেক্সট যাচ্ছি, ফর্মুলা তোদের আমি জাস্ট পিডিএফও দিয়ে দিতে পারতাম, তবুও আমি বলে দিচ্ছি একবার, পিডিএফ দিলে অনেকে হয়তো খুলবে না, এভাবেই পড়ে থাকবে, এগুলো আমার জানতে হবে। এ টু দি পাওয়ার এক্স লগ ইএ, লগ তো আমি শিখিয়েছি, আর নতুন করে বলা সম্ভব না আবার। চেঞ্জগুলো এরকম হবে। তারপরে যাচ্ছে ইনভার্সের ফর্মুলাগুলোতে, যদি সাইন ইনভার্স এক্স হয় তখন কি হবে? সাইন এক্স দেখালাম, ডি বাই ডি এক্স সাইন এক্স কস এক্স হয়, যদি এটা সাইন ইনভার্স এক্স থাকে তখন কি হবে? তখন হয়ে যাবে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? বাই ডি এক্স যদি কস ইনভার্স এক্স হয়, মাইনাস 1/√1 এক্স স্কোয়ার, মানে দুটোই চেঞ্জ সেম, শুধু সাইনের ক্ষেত্রে মাইনাস থাকবে না, কসের ক্ষেত্রে মাইনাসটা আসবে, এটাই ডিফারেন্স। হ্যাঁ, কি নাম্বার দিয়ে দিল? এক্স আই ভি সেকেন্ড ইনভার্স এক্স যদি হয়, 1/x√(x² মাইনাস 1 হবে। এক্স ভি ডি বাই ডি এক্স কস এক্স যদি হয়, মাইনাস আসবে একটা প্রথমে, x√(x² মাইনাস 1, সেমই জিনিস, শুধু সাইনের চেঞ্জ। এবার বাকি রইলো ট্যান রইলো আর কট রইলো বাকি। ট্যান ইনভার্স এক্স 1/1 প্লাস x², ঠিক আছে? সেম যদি কট ইনভার্স এক্স হয়, মাইনাস আসবে সামনে, মানে একটা মনে রাখলে আমরা আর একটাও ইজিলি মনে রাখতে পারবো, সব কটার চেঞ্জ না, শুধু সাইনের চেঞ্জ, সেই কম্বিনেশনগুলো মনে রাখতে হবে, এটাই হচ্ছে ব্যাপার, যে কম্বিনেশন মানে সাইন যদি আমরা ডেরিভেটিভ করি, চেঞ্জটা কিন্তু কসেই আসবে, ঠিক আছে? সেটা আমি আগে দেখালাম, কিন্তু ইনভার্সের ক্ষেত্রে যে যা চেঞ্জ হবে কসের সাথে দেখবি অনেকটাই ম্যাচ, শুধু মাইনাস সাইনটা ডিফারেন্স, এটা মাইনাস নেই, প্লাস আছে, এটাই মাইনাস, দুটোই সেম। তাহলে এই কম্বিনেশনগুলো মনে রাখতে হবে, সাইনের সাথে কসের প্রায় সিমিলার হবে, সেকের সাথে কসেকের প্রায় সিমিলার হবে, ঠিক আছে? আর এদিকে ট্যানের সাথে কটের প্রায় সিমিলার হবে, শুধু মাইনাসগুলো ডিফারেন্স, এটাই সব থেকে বেস্ট ওয়ে মনে রাখার, ঠিক আছে? এই কটা আপাতত বেসিক ফর্মুলা, তারপরে আস্তে আস্তে কোশ্চেন করতে করতে আরো দেখা যাবে আরো অনেক ফর্মুলা, ছোট ছোট জিনিস, এগুলো বেস মেন, ঠিক আছে? এবার যদি আর একটা ফর্মুলা লিখে দিচ্ছি, ওটা কোশ্চেন করতে গেলে লাগে,
সেটা হচ্ছে d/dx। তাহলে আলাদা করেও বার করা যায়, যখন আমি এরকম কোশ্চেন করাবো আমি করে দেখাবো। এটা ডাইরেক্টলি মনে রাখতে পারলে সব থেকে বেস্ট, অত আর ঝামেলা করে ক্যালকুলেট করে বার করতে হবে, ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করলে হয়ে যাবে। ঠিক আছে, এটা আমি দেখাবো, এটা স্টার আমি মেরে দিচ্ছি। খুব ইম্পর্টেন্ট ফর্মুলা আছে, কোশ্চেন কিভাবে আসছে ফর্মুলাটা দেখাবো। ঠিক আছে, তাহলে এরপর যাচ্ছি কিছু রুলস ডিফারেন্সিয়েশনের। ফর্মুলা তো আমরা জানলাম এই কটা আছে, খুব কঠিন না, সোজাই ফর্মুলা, শুধু মনে রাখতে হবে চেঞ্জগুলো, ডিফারেন্স মানে কি কি ডিফারেন্স হচ্ছে চেঞ্জগুলোতে। আবার নেক্সট চলে যাচ্ছি কিছু রুলস। একটু ফাঁকা রেখে দিই, বাই চান্স যদি কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা মনে পড়ে অ্যাড করে দেওয়া যাবে। ইম্পর্টেন্ট রুলস, ডেরিভেটিভ। ঠিক আছে, কিছু ইম্পর্টেন্ট রুলস রয়েছে। তো সবার ফার্স্ট হচ্ছে নাম্বার 1, সাম অ্যান্ড ডিফারেন্স। সাম অ্যান্ড ডিফারেন্স রুল। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি প্লাস মাইনাসের রুল। সেখানে সেই রুলটা হচ্ছে ইফ ওয়াই তো একটা কোয়ান্টিটি, মানে এইভাবে দিয়ে দেবে ওয়াই ইকুয়ালস টু কিছু দিয়ে দেবে, সেখানে যদি দিয়ে দেয় ux প্লাস প্লাস মাইনাস vx, সাপোজ এরকম রয়েছে প্লাস বা মাইনাস। ঠিক আছে, ux প্লাস vx, ইউ আর ব্র্যাকেটে এক্স, এর মানে হচ্ছে ইউটা মানে এক্স এর ফাংশন অ্যাকচুয়ালি। মানে সাপোজ হয়তো ইউ ইজ ইকুয়ালস টু ধর 2x হতে পারে, বা 2x প্লাস এক্স স্কোয়ার হতে পারে, মানে এক্সই থাকবে, এখানে ওয়াই থাকবে না, যে এরকম থাকবে না ইজ ইকুয়ালস টু 2x প্লাস 2y, ওয়াই থাকবে না, ওয়াই এর কোনো ওয়াইটা থাকবে না, শুধু এক্স থাকবে, যা থাকবে। ঠিক আছে, এই জন্য এখানে ব্র্যাকেটে এক্স লিখে দিলাম, প্লাস মাইনাস এবার ভিএক্স এভাবে রইলো দুটো। তখন আমরা কি করব, যদি প্লাস থাকে দুটো, যদি ডিফারেন্সিয়েট করি তাহলে হয়ে যাবে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, d/dx ux প্লাস মাইনাস d/dx vx। সিম্পল রুল, মানে ডিফারেন্সিয়েশনটা এটার সাথেও হবে, এটার সাথেও হবে, এটাই আমি দেখালাম। ঠিক আছে, কোশ্চেন নিলে আরো ভালোভাবে হয়ে যাবে ক্লিয়ার, জাস্ট বলছি এখন আমি। এটা হচ্ছে সাম এন্ড ডিফারেন্স, মানে প্লাস মাইনাসের কি রুল থাকবে, দুটোর ক্ষেত্রে ডিফারেন্সিয়েটটা চলে আসবে, দুটোই ডেরিভেটিভ করবো আমরা, দুটো টার্ম ইউ আর ভি। সেকেন্ড ক্ষেত্রে কি হবে, যদি এর ক্ষেত্রেই যদি সাপোজ তা একবার প্রোডাক্ট রুলেই যাই, কোশ্চেন করতে করতেই ভালো হবে বলে দিলে। প্রোডাক্ট রুল, প্রোডাক্ট মানে আমরা সবাই জানি গুণ, আগের ভেক্টরেই বলছিলাম ক্রস প্রোডাক্ট, ডট প্রোডাক্ট। প্রোডাক্ট মানে তো এগুলো অ্যাকচুয়ালি মাল্টিপ্লিকেশনই বোঝায়,
প্রোডাক্ট মানে ইফ সেম যদি y ইজ ইকুয়ালস টু ux ইন্টু vx, মানে গুণ যদি থাকে, আগেরটা দেখালাম প্লাস মাইনাস যদি থাকে, এবার দেখালাম গুণ যদি থাকে, তখন কি হবে আমরা যদি ডিফারেন্সিয়েট করি y কে, দেন হবে dy বাই dx। প্রথমের কি করব, যে কোনো একটা টার্মকে আমরা ডিফারেন্সিয়েট করব না, এটাকে আমরা যেমন আছে সেরকম রাখলাম, এর পরেরটাকে ডিফারেন্সিয়েট করব ইনটু, এটা কিন্তু মিডিলে পরেরটাকে ডিফারেন্সিয়েট করব প্লাস, তারপরে লাস্টের টার্মটাকে ডিফারেন্সিয়েট করব না, আগে আগে রাখবো ইনটু, এটাকে ডিফারেন্সিয়েট করব। ঠিক আছে, দেখ ভালোভাবে দেখলে বুঝতে পারবি। ঠিক আছে, প্রথমে এইটাকে ডিফারেন্সিয়েট করলাম না, যেমন আছে রাখলাম, এটাকে ডিফারেন্সিয়েট করলাম প্লাস দিয়ে, এটাকে এবার যেমন আছে সেরকম রাখবো, এইটাকে ডিফারেন্সিয়েট করব। এইটা হচ্ছে মাল্টিপ্লিকেশন রুল বা প্রোডাক্ট রুল। ঠিক আছে, থার্ডে আসছি, কোশেন্ট রুল, বা যদি দুটো ডিভাইড থাকে আর কি, সেটা হচ্ছে কোশেন্ট রুল। কোশেন্ট রুল হচ্ছে ইফ, কিভাবে দেওয়া থাকবে, y ইজ ইকুয়ালস টু ux ডিভাইডেড বাই vx, এরকম যদি থাকে সেক্ষেত্রে কি করব, কিভাবে চেঞ্জ হবে যদি ডিফারেন্সিয়েট করি, হয়ে যাবে dy বাই dx। প্রথমে আগে কি হবে, নিচের যে টার্মটা থাকবে সেটা স্কোয়ার হবে, মানে অর্থাৎ vx এর নিচের যে টার্মটা ওটা স্কোয়ার হয়ে যাবে, আর নিচের টার্মটা প্রথমে বসালাম, তারপর ডিফারেন্সিয়েট করে দেবো উপরের যে টার্মটা, অর্থাৎ নিউমারেটর যেটা থাকবে, এইটা মাইনাস হবে, এবার ux dy বাই dx vx, বোঝা গেল, মিডিলে মাইনাস থাকবে। ঠিক আছে, মানে নিচে যেটা থাকবে সেটা স্কোয়ার হলো, আর উপরে কি হবে, প্রথমে আগে নিচে যেটা থাকবে সেটা লিখলাম ইনটু এইটার ডেরিভেটিভ, এটাকে ডেরিভেটিভ করে দিলাম, হলো মাইনাস দিয়ে, এবার এইটাকে যেমন আছে সেরকম রাখবো, এইটাকে ডেরিভেটিভ করবো, এরকমই, মানে চেঞ্জগুলো একটু ভালোভাবে মনে রাখলে অসুবিধা হবে না, না বুঝে জাস্ট মুখস্থ করতে গেলে অসুবিধা হবে মনে রাখতে, চেঞ্জটা বুঝতে হবে, চেঞ্জটা এটা যেরকম যখন থাকবে চেঞ্জটা কি কি আসবে, চেঞ্জটা জানলেই হয়ে যাবে। ঠিক আছে, কোনো প্রবলেম নেই আশা করছি। হুম, এরপর আর একটা আছে চেন রুল, যেটা খুব বেশি কিছু বলার নেই, কোশ্চেন আসলে আমরা বুঝতেই পারবো ইজিলি কিভাবে সলভ করব, তো একবার লিখে দিচ্ছি, চেন রুল এখানে হয়, সাপোজ y ইজ ইকুয়ালস টু দিয়ে দিয়েছে, কিভাবে বোঝাবো, কোশ্চেন দিয়ে তো সব থেকে ভালো বোঝানো যায়, সাপোজ আমরা ছোট করেই এখানে লিখে দিই যে dy dx কে আমরা এভাবেও লিখতে পারি, dy বাই du ইন্টু du বাই dx, এভাবে। ঠিক আছে, এভাবে লিখতেই পারি আমরা, তাই না, তাই ডিউ তে যদি কেটে যায় তাহলে dy বাই dx ই হবে, এটাই হবে, এটাকে আমরা এই ফর্মেও লিখতে পারি, এটাকে বলে চেন রুল অ্যাকচুয়ালি। ঠিক আছে, কোশ্চেন করলে আরো ক্লিয়ার হয়ে যায় ব্যাপারটা যে চেন রুল অ্যাকচুয়ালি কিরকম। সাপোজ যদি ছোট করে একটা এক্সাম্পল দিই,
ধর ইউ ইজ ইকুয়াস টু দিয়েছে, না সরি সেমি ভি ইজ ইকুয়াস টু দিয়েছে, একটা এক্স এর ফাংশন দিয়েছে, আর একটা ধর ওয়াই এর ফাংশন দিয়েছে। এবার আমাকে বললো ডিওয়াই বাই ডিএক্স বার করতে হবে। তো সেক্ষেত্রে আমরা তো ইজিলি লিখতেই পারবো ডিওয়াই বাই ডিএক্সকে এইভাবে লিখতে পারি, ডিভি বাই ডিএক্স ইন্টু ডিওয়াই বাই ডিভি, এভাবে লিখতে পারি। বা আমরা এইভাবে যে লিখলাম এইভাবে লিখতে পারি যে ডিওয়াই বাই ডিভি ডিভি বাই ডিএক্স। ঠিক আছে, কোশ্চেনে হলে বুঝে যাওয়া যাবে, অত অসুবিধা নেই। লিখে রাখলাম আমি, এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে। এই কটা মেনলি রুল রয়েছে আর কি, মনে রাখতে হবে। আর আর সেরকম কিছু নেই বেসিক ডিফারেন্সিয়েশনে। এবার ডাইরেক্ট কোশ্চেনে কিছু এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে অ্যাপ্লাই করা হচ্ছে এই ফর্মুলাগুলো বা এই রুলগুলো। ঠিক আছে, কিছু কোশ্চেনে যাচ্ছি, কোশ্চেনের সাথে সাথে আমি দেখাবো ভালোভাবে রিলেট করে। ঠিক আছে, প্রবলেমসে যাচ্ছি। ফার্স্ট হচ্ছে বলছে ফাইন্ড দ্য ডেরিভেটিভ অফ আচ্ছা এইভাবে তো দেখালে বেটার হবে, ঝামেলা না করে। সাপোজ এরকম আছে y ইজ ইকুয়ালস টু রুট ওভার 2x প্লাস 2 রুট ওভার এক্স মাইনাস 1 বাই রুট ওভার এক্স, এটা দেওয়া আছে, বার করতে বলছে ডিওয়াই বাই ডিএক্স কত হবে। না অ্যাকচুয়ালি এটা ডেরিভেটিভ করতে হবে ওয়াইটাকে, তাহলে আমরা ডিওয়াই বাই ডিএক্স পাবো, এটা কত হবে এটা বলছে। চারটে অপশান দেওয়া রয়েছে, রুট ওভার 2 প্লাস 1 বাই রুট ওভার এক্স 1 মাইনাস 1 বাই 2x, বি দেওয়া আছে রুট ওভার 2 মাইনাস 1 বাই রুট ওভার এক্স 1 প্লাস 1 বাই 2x, সি দেওয়া আছে রুট 2 মাইনাস 1 বাই রুট এক্স 1 মাইনাস 1 বাই 2x, আর ডি হচ্ছে 2x। ঠিক আছে, চারটা অপশান দেওয়া আছে, ডাইরেক্ট কোশ্চেন এটা, জাস্ট ডেরিভেটিভ করলে অ্যান্সার বার করে দিতে হবে। দিয়েছে y ইজ ইকুয়ালস টু রুট 2x প্লাস 2 রুট ওভার এক্স মাইনাস 1 বাই রুট ওভার এক্স। তো সিম্পলি আমি যদি একটু ভেঙে ভেঙে করি, এক্সকে আমরা কি লিখতে পারবো, রুট ওভার এক্স কে লিখতে পারবো এক্স টু দি পাওয়ার 1/2। লস অফ ইন্ডিসেস অর্থাৎ, হ্যাঁ লস অফ ইন্ডিসেসে আমি শিখেছিলাম সূচক চ্যাপ্টারে, যে রুট ওভার এক্সকে আমরা এক্স টু দি পাওয়ার 1/2 লিখি। ঠিক আছে, এটাকে লিখতে পারবো এক্স টু দি পাওয়ার -1/2, তাই তো। আর কি দেখাবো বারবার, 1/√x 1/x টু দি পাওয়ার 1/2 লিখতে পারি। এটা যদি আমরা এভাবে লিখতে পারি এটাকে, তাই তো, -1/2, এটাই অ্যাকচুয়ালি হয়েছে। ব্যাস এবার ডিওয়াই ডিএক্স করবো। আমাদের এখানে লাগছে হচ্ছে এইটা, এই ফার্স্ট প্রপার্টিটা একদম প্রথমে যে প্রপার্টি ফর্মুলাটা, যাই হোক সেটা ছিল ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার এন এক্স n-1, এটা ইউজ করবো।
এই ফর্মেই দেওয়া আছে সব কটা। তাহলে আমরা যদি ডিওয়াই ডিএক্স করি কি হবে, সব কটা ডেরিভেটিভ হয়ে যাবে। √2x, √2 তো কনস্ট্যান্ট, এটা আগে কি ডেরিভেটিভ করো, বাইরে চলে আসবে এটা, ঠিক আছে। এরকম যখন থাকবে যে কনস্ট্যান্ট নাম্বার থাকবে সেটা বাইরে চলে আসবে। d/dx x প্লাস 2 d/dx x টু দি পাওয়ার 1/2 মাইনাস, তাই তো। আমি তোদের এই রুলেই দেখালাম। ফার্স্ট রুলটা দেখ, সাম অ্যান্ড ডিফারেন্স রুল। যদি ওয়াই একটা কিছু দিয়ে দেয় তাহলে ডিওয়াই ডিএক্স মানে এই দুটোরই ডেরিভেটিভ হবে। দুটোরই করলাম, এখানেও সেম, এটাই ইউজ হয়েছে এখানে, প্লাস মাইনাস, এটাও প্লাস মাইনাস আছে। কি হবে, ডিওয়াই ডিএক্স, এটারও ডেরিভেটিভ হবে, এটার ডেরিভেটিভ হবে, এটার ডেরিভেটিভ হবে, পরপর সব কটারই হবে টার্মের ডেরিভেটিভ, এটাই লিখলাম। তাহলে এবার চেঞ্জগুলো কীরকম হবে, dy/dx কি হবে, এটা dx/dx, এটা তো 1 হয়ে যাবে, ঠিক আছে। dx/dx এটা 1, কিভাবে 1 হবে, এইটাই যদি আমরা ভাবি এইটার মতনই, d/dx x x দেওয়া আছে, মানে x এর কিছু নেই, মানে এটা তো 1, তাহলে এটা যদি করি আমরা 1x 1 মাইনাস 1, তাই তো ফর্মুলা যদি ইউজ করি 1 ইন্টু x 1 মাইনাস 1 তো 0, x0 মানে 1। লস অফ ইন্ডিসেসই শিখিয়েছি, যে কোনো ভেরিয়েবল হোক বা যে কোনো নাম্বার হোক, যদি মাথায় 0 থাকে এর পাওয়ার সবসময় 1 হয়, এর অ্যান্সার 1 হবে। এই জন্য আমরা dx/dx কে 1 লিখি, এখানে আমি লিখে দিচ্ছি dx/dx ইজ ইকুয়ালস টু 1 হলো, প্লাস এখানে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করবো, এবার পাওয়ারটা আগে আসবে 1/2 x 1/2 মাইনাস 1 ফর্মুলা অনুযায়ী, এটা এখানে কি হবে, এটা -1/2টা আগে আসবে, x -1/2 মাইনাস 1 হলো, √2 আসলো এখানে, প্লাস এই 2 2 তো কেটে গেল, এটা কত হবে, x টু দি পাওয়ার, ক্যালকুলেট 1/2 মাইনাস 1 মানে -1/2, এটা তো প্লাস হয়ে যাবে মাইনাসে মাইনাসে, তাই তো 1/2 x মাইনাস 3/2, তাই না, 1/2 মাইনাস 1 মানে -3/2। এবার কোশ্চেনে কেমন ভাবে দেওয়া আছে, সরি অ্যান্সারে কেমন দেওয়া আছে, এইভাবে দেওয়া আছে অ্যান্সারে, তাহলে dy/dx is equals to √2 প্লাস 1/√x লিখতে পারি এটাকে, তাই তো, প্লাস 1/2 x টু দি পাওয়ার 3/2, তাই তো এইভাবে লিখতে পারি। d/dx √2 প্লাস 1/√x প্লাস, এটাকে আমরা কি লিখতে পারি, x টু দি পাওয়ার 3/2 কে x টু দি পাওয়ার 1/2 ইন্টু এক্স, এভাবে তো লিখতেই পারি, সব লস অফ ইন্ডিসেসের জিনিস, ঠিক আছে, নতুন করে আর বলবো না, অনেক টাইম যাবে, প্লাস এবার যদি আমি, না ঠিক আছে নেক্সট স্টেপ নয় করে দেখা, আমি খুব স্টেপ করে দেখাচ্ছি ভালোভাবে ডিটেলে, যদি 1/√x কমন নিই এই দুটো থেকে, 1/√x প্রথমেরটা 1 হবে, প্লাস
1/2x হয়ে যাবে, এটা অ্যান্সার। তাহলে অ্যান্সার কত হচ্ছে? অ্যান্সার +1/√x, ডি হবে অ্যান্সার তাহলে, তাই তো? ডি অ্যান্সার। বোঝা গেল? এভাবেই করতে হবে। এটা ডাইরেক্ট কোশ্চেন ছিল, ডাইরেক্ট ডেরিভেটিভ, মানে অ্যান্সার যেভাবে দিতে হবে সেভাবে তো আমাকে এগোতে হবে। যদি অ্যান্সার এইটাই দিয়ে দিত, আমরা যেটা পেলাম এইটা, তাহলে তো এটাই হয়ে যায়। অ্যান্সার তো এরকম দেয়নি, আমাদেরকে এটা সাজাতে হবে। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, x⁴/2 লিখতে পারি, x⁴/2 কে আবার 1/2 × x লিখতে পারি, x⁴1/2 × x, তাহলে তো 3/2 হবে। এবারে x⁴1/2 কে √x লিখতে পারি, এভাবে 1/√x, এই দুটো থেকে আবার কমন যাবে, কমন নিয়ে তারপর এই ফর্মটা যেভাবে অ্যান্সার দেওয়া আছে এই যে এরকম চলে আসবে তাহলে। ঠিক আছে, ফার্স্টেরটা একদম ডাইরেক্ট ফর্মুলা বেস দেখালাম। সেকেন্ড, সেকেন্ড নাম্বার দিয়েছে ইফ f(x) ইজ ইকুয়ালস টু, একটা ফাংশন দিয়ে দিয়েছে x⁴100, হুম, ছাড় তো f(x) দিয়ে দেখাচ্ছি না, সিম্পল করেই দেখাচ্ছি। ঠিক আছে, ধরো y ইজ ইকুয়ালস টু এটা দিয়ে দিয়েছে, প্লাস x⁴99/99 প্লাস দিয়ে দিয়েছে x²/2 প্লাস x প্লাস 1, দেন বলছে dy/dx at x ইজ ইকুয়ালস টু 0 কত হবে? ঠিক আছে, চারটে অপশন দিয়ে দিয়েছে, 100, b হচ্ছে 1, c 0, d-1, ওকে, চারটে অপশন। সলিউশন কিভাবে হবে? কি বলছে, এটা একটা ফাংশন দিয়ে দিয়েছে, dy/dx কত হবে বলছে, মানে এটাকে আমরা জাস্ট ডেরিভেটিভ করলেই হয়ে যাবে, dy/dx এই দিকে চলে আসবে। তো এটা ইজ ইকুয়ালস টু কত হবে যদি x ইজ ইকুয়ালস টু 0 হয়, তা ডিওয়াই, আমরা তো কী করবো, সবটাকে dy/dx-টাকে বার করব, তারপর x ইজ ইকুয়ালস টু 0 বসিয়ে দেবো, তাহলেই চলে আসবে। এটাই বলছে। কি করবো যদি dy/dx করি, কত কত হবে? আবার এই ফর্মুলাটা ইউজ করব আমরা এখানে, এইটাই, এখানে 100 দেওয়া আছে পাওয়ার, কি হবে, 100টা আগে আসবে, ডিফারেন্সিয়েট করি, x 100 - 1 মানে 99, বাই যেমন আছে সেটা বসে গেল, এটাও সেম 99 আগে এলো, x 99 - 1 মানে 98 বাই 99, প্লাস করতে করতে যাচ্ছে, x² মানে হবে 2x হয়ে যাবে, মানে 2 × x, 2 - 1 মানে 2x, x dx/dx চলে আসবে, এটা মানে 1 হয়ে যাবে, প্লাস এটা তো কনস্ট্যান্ট 1, তাই তো, d/dx 1, কনস্ট্যান্ট বলেইছিলাম, কনস্ট্যান্ট থাকলে 0, এটা 0, এভাবে। তাহলে 100 100 কেটে গেল, এই 2 2, কত আসছে, x 99 প্লাস x 98 প্লাস x প্লাস 1। এবার আমাদের বলছে x ইজ ইকুয়ালস টু 0, তাহলে সো dy/dx at x ইজ ইকুয়ালস টু 0 কত হবে? আমরা এইভাবে জাস্ট লিখি x ইজ ইকুয়ালস টু 0, এত না লিখে at x ইজ ইকুয়ালস টু 0 এটা বোঝায় আর কি, এইভাবে লিখলে। তো 0 বসিয়ে দেবো x এর জায়গায়, এগুলো সব 0 হয়ে যাবে,
x0 প্লাস 1, তাহলে অ্যান্সার 1 হয়ে যাবে। এই যে 1, এটা সিম্পল ডাইরেক্ট ফর্মুলা বেসড, তাই না? ঠিক আছে, নেক্সট 3 নাম্বার। 3 নাম্বার দিচ্ছে if fx is equals to একটা ফাংশন x এর x স্কোয়ার প্লাস bx প্লাস 7 if, আবার বলছে রিলেশন দিয়ে দিয়েছে f dash 5 is equals to f dash 7/2, then the value of b, b এর ভ্যালু, চারটে অপশন 4 -4 3 2, ঠিক আছে। ফাংশন তো সবাই তোরা জানিস যে আমরা এইভাবে fx দিয়ে ফাংশন লিখি, এবং এক্স ব্র্যাকেটে মানে এক্স এর ফাংশন, মানে এক্স থাকবে পরপর, একটু আগেই বললাম আমি এক্স থাকবে এখানে, ঠিক আছে। এবার একটা রিলেশন দিয়ে দিয়েছে আমাদের, রিলেশন তো লাগবেই, বি বার করবো কি করে, তাই না? একটা বিটা তো এখানে বি লিখে দিয়েছে, বি এর ভ্যালুটা বার করতে বলছে, রিলেশন তো আমাদের দরকার, নাহলে তো ভ্যালু বার করতে পারবো না, সেই রিলেশনটাই দিয়ে দিয়েছে এখানে, বিটা বার করতে হবে। ফার্স্ট কি কাজ, এফ ড্যাশ 5 মানে যখন এক্স ইজ ইকুয়ালস টু 5, ঠিক আছে, এক্সটা তখন 5 হবে, আর এফ ড্যাশ মানে হচ্ছে দ্য ডিফারেন্সিয়েট, মানে ডি বাই ডি এক্স এফ এক্স, ঠিক আছে। এফ ড্যাশ এক্স মানে হচ্ছে ডি বাই ডি এক্স এফ এক্স, মানে এফ এক্সকে যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা ড্যাশ এক্স লিখতে পারি। আগে প্রথমেই বললাম আমি যে ডি ওয়াই বাই ডি এক্সকে আমরা ওয়াই ড্যাশ লিখে দিই শর্টকাটে, এখানেও সেই রকম ডি বাই ডি এক্স এফ এক্স এত বড় না লিখে জাস্ট এফ ড্যাশ এক্স লিখে দিয়েছে, ঠিক আছে। মানে এই এফ এক্স ফাংশনের ডেরিভেটিভ এটা, এটা এখানেই দেওয়া আছে এইভাবে। আর এখানে 5 মানে হচ্ছে এক্স ইজুকাস টু 5, ঠিক আছে। যখন এক্স ইজুকাস টু 5 তখন কত হবে, আর এখানে আবার 7/2 দিচ্ছে, যখন এক্স ইজুকাস টু 7/2, আমি এটা সলভ করলে আস্তে আস্তে বুঝতে পারবি কিরকম, ঠিক আছে। এটা বুঝলে, এবার ফার্স্টে আমাদের দিয়ে দিয়েছে ফাংশন এটা এফ এক্স ইজুকাস টু এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 7, ঠিক আছে। সবার আগে কি করতে হবে, এটা ডিফারেন্সিয়েট বার করতে হবে, এফ ড্যাশ এক্স করে দিলে পুরোটা ডিফারেন্সিয়েট করি কি হবে, ডি বাই ডি এক্স এক্স স্কোয়ার প্লাস পি ডি বাই ডি এক্স এক্স প্লাস ডি বাই ডি এক্স 7, মানে এটা তো জিরো, এটা কনস্ট্যান্ট, এটা কত 2x হয়ে যাবে, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন, তাই তো 2x 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 - 1 প্লাস বি ইন্টু 1 হয়ে যাবে বললাম ডিএক্স বাই ডিএক্স মানে 1, প্লাস এটা তো কনস্ট্যান্ট 0, 7 তো কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হবে, কত হলো তাহলে 2x প্লাস বি, তাই তো এটা হলো, তাহলে এফ ড্যাশ এক্স এর ভ্যালু পেয়ে গেলাম 2x প্লাস বি, এটা পেলাম। এবার আমাদের রিলেশন অনুযায়ী এগোতে হবে, যে রিলেশনটা দিয়ে দিয়েছে, কি কি দিয়েছে, দুটো জিনিস দিয়েছে, একটা ফার্স্টে তো এফ ড্যাশ 5 দিয়েছে, আর একটা দিয়েছে এফ ড্যাশ 7/2, সামনে নয় 2 আছে, আমি ডাইরেক্ট বলছি না রিলেশন,
এবার এফ ড্যাশ 5 মানে এর সাথে এটা রিলেট কর ভালোভাবে, তো এটা লিখে দিই যে এফ ড্যাশ 5 অ্যান্ড এফ ড্যাশ 7/2, এটা আমাদের বার করতে হবে। কোনটা থেকে না এইটা থেকে, এই রিলেশনটা থেকে। ডিফারেন্স দেখ, এফ ড্যাশ 5 মানে এক্স এর জায়গায় 5 লেখা, মানে জাস্ট বসিয়ে দেবো এক্স এর জায়গায় 5টা। তোরা তো করেওছিস এরকম ফাংশনের কোশ্চেন মেবি। এক্স এর জায়গায় 5 বসিয়ে দেবো, এখানে এক্স এর জায়গায় 7/2 বসিয়ে দেবো, তাহলেই পেরিয়ে যাবে। কি করবো, এফ ড্যাশ 5 তাহলে কত হবে, 2 ইন্টু 5, এক্স এর জায়গায় 5 প্লাস বি, 10 প্লাস বি হলো। এফ ড্যাশ 7/2 কত হবে, এক্স এর জায়গায় 7/2 প্লাস বি, না এই 2 2 কেটে গেল, 7 প্লাস বি, এই দুটো বেরিয়ে গেল। রিলেশনে এটা বসিয়ে দেবো, এই রিলেশনে ভ্যালুগুলো কি হচ্ছে, রিলেশনটা এফ ড্যাশ 5 ইজিকালস টু 2 এফ ড্যাশ 7/2, ভ্যালুগুলো বসিয়ে দিলাম। এফ ড্যাশ 5 মানে 10 প্লাস বি, 2 ইন্টু এফ ড্যাশ 7/2 মানে 7/বি, ক্যালকুলেট করলেই এবার বেরিয়ে যাবে বি এর ভ্যালু, আর কিছুই নেই। 14 প্লাস 2b কত হবে, -4, অ্যান্সার বি, অ্যান্সার বি। ওকে, -4 বোঝা গেল। এভাবে ফাংশন দিয়েও দেয় অনেক সময়, অনেক কোশ্চেন দেয় এভাবে। ঠিক আছে, এটা তারপর নেক্সট চাই যদি, একটা ভালো কোশ্চেন দেখাই, 4 নাম্বার। এটা তোদের ডিটারমিনেন্টসও কাজে লাগবে, ডিটারমিনেন্টসের ক্যাটাগরিতেও পড়ে এরকম কোশ্চেন। ডেল্টা 1 এক্স এ বি, বি এক্স এ বি এক্স, এটা দেওয়া আছে। অ্যান্ড সরি, ডেল্টা 2 দেওয়া আছে এক্স বি এ এক্স, এত আর এই দুটো আর দি given determinants, দেন রিলেশন দিয়ে দিয়েছে কোনটা রাইট হবে। ভালো কোশ্চেন, ইম্পর্টেন্ট, 4টে রিলেশন। 2 স্কোয়ার ডি বাই ডিএক্স ডেল্টা 1, মানে অ্যাকচুয়ালি এটা ডাইরেক্টলি লিখে দিই, ডি ডেল্টা 1 বাই ডিএক্স, 3 ডেল্টা 2 সি হচ্ছে লাস্ট 3/2। ওকে, 4টে অপশান দেওয়া, কোন রিলেশনটা হবে, জাস্ট আমাদের দুটো ডিটারমিনেন্ট দিয়ে দিয়েছে। ঠিক আছে,
এরকম টাইপের কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। আমি আগে করাইনি যখন ডিটারমিনেন্ট করিয়েছিলাম, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট করিয়েছিলাম যখন, কারণ তোরা তো ডিফারেন্সিয়েশন জানতি না তখন অনেকেই। তো এটা কিন্তু ডিফারেন্সিয়েশনের ক্যাটাগরিতেও পড়বে, আবার ডিটারমিনেন্টের ক্যাটাগরিতেও পড়বে। চারটে অপশান, এখানে অপশানগুলো ভালোভাবে বুঝতে হবে। কোশ্চেন তো দেওয়া আছে, ঠিক আছে, দুটো ডিটারমিনেন্ট দেওয়া আছে, কোন রিলেশনটা কারেক্ট হবে সেটা অ্যান্সার দিতে হবে, ঠিক আছে। এবার 3 ডেল্টা 2, এটা একবার ভেবে দেখ একটু, মানে কমন সেন্স দিয়ে, যে ডেল্টা 1 ইজুকাস টু, মানে এইটা ইজুকাস টু 3 × ডেল্টা 2 স্কোয়ার। এটা কি হতে পারে কোনোদিন? মানে ডেল্টা 2 স্কোয়ার, মানে এটাকে যদি আমি স্কোয়ার করি তাহলে ডেল্টা 2 স্কোয়ার হবে। এবার একবার ভাব যে 2 × 2 ম্যাট্রিক্সের যদি আমরা স্কোয়ার করি, 2 × 2 ম্যাট্রিক্সই তো হবে, তাই না? 3 × 3 তো হয়ে যাবে না, রাইট? দুটো ম্যাট্রিক্সের গুণ যদি করি, আমরা আগে করেছি চ্যাপ্টারে, কি হতো, মানে 2 × 2 হলে 2 × 2 ম্যাট্রিক্সই আসবে আমাদের। 3 × 3 কোনো দিন হবে, এটা তো 3 × 3 ম্যাট্রিক্স, এটা 2 × 2 ম্যাট্রিক্স। তো এটা যদি আমরা স্কোয়ার করি বা যাই করি, কিউব করি, স্কোয়ার করি, বা টু দি পাওয়ার 4 করি, কোনোদিন 3 × 3 ম্যাট্রিক্স আসবে না। আর তার বাইরে এবার যদি 3, 4, 5 যা খুশি দিই, কোনোদিন রিলেশন হতে পারে না, এটা বোঝাই যাচ্ছে দেখে, যে এটা কোনোদিন ইকুয়াল হতে পারে না, ঠিক আছে। তার মানে এইটাও হবে না ইকুয়াল। আবার 3/2 দিয়েছে, এটা আমরা কিভাবে করব? ডিটারমিনেন্টের তো আমরা এরকম 3/2 করতে পারি না, এইভাবে স্কোয়ার কিউব এগুলো করতে পারি, 3/2 কিভাবে করবো টু দি পাওয়ার, না? তার মানে এটাও হতে পারে না, এই দুটো হতে পারে না, এই দুটো সবার আগে বুঝে যেতে হবে, মানে এই দুটো অপশান আমাদের ক্যান্সেল, তাহলে এই দুটো হতে পারে না কোনোদিন, এই দুটোকে ভুলে যেতে হবে। এবার এই দুটো নিয়ে ভাবতে হবে, এই দুটো হতে পারে না মানে অ্যান্সার এই দুটোর মধ্যে একটা হবে, এটা শিওর, নয় এইটা নয় এইটা, এবার এই দুটো নিয়ে আমাদেরকে ভাবতে হবে। তো ফার্স্টে আমাদের ডেরিভেটিভ দিয়েছে, মানে এই ম্যাট্রিক্সটা যদি আমরা ডিফারেন্সিয়েট করি, এই ম্যাট্রিক্সের ডেরিভেটিভ, তো ম্যাট্রিক্সের ডেরিভেটিভ কীভাবে করবো সেটা আগে ভাবতে হবে, বুঝতে হবে, দেখ কীভাবে করব, কীভাবে হয় ম্যাট্রিক্সের ডেরিভেটিভ। এক্স এ বি, বি এক্স এ বি এক্স, এদের ডেরিভেটিভ করি এক্স এর রেসপেক্টে, তাহলে কী হবে, d/dx ডেল্টা 1, এটাই লেখা আছে দেখ অপশন, লাস্টের দুটো অপশানে, অপশানের লেফট সাইডে, রাইট? আর যদি ডেরিভেটিভ করি, ম্যাট্রিক্সের ডেরিভেটিভ কীভাবে হবে না, যে মানে রোই ধরে নে, রো অনুযায়ী পরপর ডেরিভেটিভ করবো, সবার আগে কি করব না, ফার্স্ট রোটাকে ডেরিভেটিভ করব, বাদ বাকি সেম থাকবে, ঠিক আছে, ওটাই করছি। ফার্স্ট রো এর ডেরিভেটিভ মানে dx/dx হয়ে যাবে, এটা যদি ডেরিভেটিভ করি, এটা তো এ বি মানে কনস্ট্যান্ট, এগুলো 0 হয়ে যাবে। সেকেন্ডটা সেম থাকবে, কিছু চেঞ্জ আমরা ডেরিভেটিভ করব না, প্লাস দেবো। এবার প্লাস দিয়ে কি করবো, এবার সেকেন্ড সেকেন্ড রোটাকে ডেরিভেটিভ করবো, ফার্স্টেরটা সেম থাকবে কনস্ট্যান্ট, সেকেন্ডেরটা ডেরিভেটিভ করবো, মানে বি ডি ডি ডিএক্স বা d/dx, বি মানে তো কনস্ট্যান্ট বি 0, এটা 1, এক্স আছে, এটাও 0, এটা সেম থেকে যাচ্ছে, প্লাস দিয়ে এবার থার্ড রোটাকে ডেরিভেটিভ করবো, থার্ড রোটা বাকি আছে, কিভাবে লিখবো এটা, দিকে লিখবো, এখানে লিখছি, থার্ড রোটাকে এবার ডেরিভেটিভ করব, প্রথম দুটো রো কনস্ট্যান্ট, কিছু চেঞ্জ হচ্ছে না,
থার্ড অর্ডার ডেরিভেটিভ করলে 0 0 1 হবে। ঠিক আছে, ম্যাট্রিক্সের ডেরিভেটিভ এভাবে হয় যে প্রথমে ফার্স্ট রো এর ডেরিভেটিভ বাদ বাকি রো সেম থাকবে, প্লাস দিয়ে সেকেন্ড রো এর ডেরিভেটিভ বাদ বাকি দুটো সেম থাকবে, প্লাস দিয়ে থার্ড রো এর ডেরিভেটিভ। ঠিক আছে, তিনটে রো আছে, তিনটে রো এর ডেরিভেটিভ করতে হবে, কিন্তু একবারে করা যাবে না, প্লাস প্লাস দিয়ে এক একটা রো এর ডেরিভেটিভ করতে হবে। ঠিক আছে, এটা হলো। এবার অ্যাকচুয়াল আমাদের ডি বাই ডিএক্স এটা আমি লিখিয়ে দিয়েছি, ওয়ানে লিখে দিই, সবাই জানিসি ওয়ান হবে। এবার কি করব, সিম্পলিফাই করব। ঠিক আছে, এবার যদি সিম্পলিফাই করি কি হবে, এর দুটো তো জিরো, তাই তো, মানে আমাদের কি আসবে যদি ওয়ানটা দিয়ে ধরি, এক্স এ বিএক্স এক্স এ বিএক্স, রাইট? হ্যাঁ, তারপরে এক্স এক্স বি এ এ বি, আচ্ছা এক সেকেন্ড, মেলার কথা করছে, ঠিকই আছে। তারপরেরটা কি হবে, এটা বুঝলি তো কি করলাম, ওয়ানটা ধরলাম, তোমরা এটার সাথে এটা, মানে অ্যাকচুয়ালি এই এরকম হবে মাইনর গুলো, এভাবে লিখি আমরা, ওয়ান আর এইটা, সেকেন্ডেরটা এভাবে এই এই দুটো জিরো, এই ওয়ানটা ধরে করবো, এই ওয়ানটা মানে এইটা, এটা চলে গেল, এই এই চারটে সেম ভাবে, ওয়ান এক্স বি এক্স, তাই তো, প্লাস আবার এই ওয়ানটা ধরবো এখানের ক্ষেত্রে, এই ওয়ানটা মানে এটা এটা বেরিয়ে গেল, এইটা থাকছে, মানে এক্স এ বি এক্স, এটা আসলো। এবার আর প্রত্যেকটার ক্ষেত্রে দেখ, এটা দেখ সবকটা কিন্তু সেম সেম চলে এসছে, তাই না? ডেল্টা টু এর সাথে সেম, ভালোভাবে ফলো কর, ডেল্টা টু এর সাথে, ডেল্টা টুটা ভালোভাবে দেখ কি দেওয়া আছে কোশ্চেনে, ডেল্টা টু ইজ ইকুয়ালস টু এটা দেওয়া, এটা মানে কি, যদি ভ্যালু বার করি এক্স স্কোয়ার মাইনাস এ বি, তাই না? যদি ক্রস ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই, এটা 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 আমরা জানি, এইভাবে আমরা ভ্যালু বার করি, এক্স স্কোয়ার মাইনাস এ বি। এবার এইখানে দেখ প্রত্যেকটা এক্স স্কোয়ার মাইনাস এ বি হচ্ছে, ফার্স্টেরটা কি হচ্ছে, এটা 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 মানে এক্স স্কোয়ার মাইনাস এ বি, প্লাস সেকেন্ডেরটাও দেখ এক্স স্কোয়ার মাইনাস এ বি হচ্ছে, থার্ডেরটাও দেখ এক্স স্কোয়ার মাইনাস এ বি হচ্ছে, মানে তো আমরা তাহলে ইজিলি বলতে পারি ডেল্টা ওয়ান সব কটা, তাই না? সরি, ডেল্টা টু বলতে পারি না, ডেল্টা টু লিখতে পারি, তাহলে তাহলে এটা থ্রি ডেল্টা টু অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেল কি কিভাবে বললাম, ডেল্টা টু এর সাথে সেম আছে সব কটা, এই তিনটে ডেল্টা টু এর সাথে সেম, এগুলোর সাথে সেম হবে, তাহলে আমরা ডেল্টা টু লিখতে, এটা ইজুকাস টু ডেল্টা টু লিখতে পারি, এটা ইজুকাস টু ডেল্টা টু, এটা ইজুকাস টু ডেল্টা টু, থ্রি ডেল্টা টু, দেখ এটা অপশানে দেওয়া আছে, এইটা অপশান আছে। ঠিক আছে, তাহলে ডি ওয়ান বাই ডি এক্স ইজুকাস টু থ্রি ডেল্টা টু, এটা অপশানে দেওয়া আছে, তো এটা অ্যান্সার। অপশান
বি তে দেওয়া আছে, অপশন বি কারেক্ট। ঠিক আছে, এইভাবে আমরা ডেরিভেটিভ করতে পারি ডিটারমিনেন্টসের। ঠিক আছে, অনেক টাইপের অঙ্ক হয় এভাবে ডেরিভেটিভ দিয়ে ডিটারমিনেন্টসের, গুলো আমি করাবো। করাই নাই কারণ ডিফারেন্সিয়েশন করাইনি অবভিয়াসলি, কেউ ভালোভাবে বুঝবে না ঠিকভাবে। এবার ডেরিভেটিভ করিয়ে দিলাম, এবার আমরা কিছু ডিটারমিনেন্টের কোশ্চেনও করতে পারবো ডেরিভেটিভ ইউজ করে, অনেক কোশ্চেন হয়। ঠিক আছে, এইভাবে 5 নাম্বার যদি চাই, নেক্সট কোশ্চেন একটা। 5th নাম্বার। কোশ্চেন নেব, ডাইরেক্ট ফর্মুলা বেসড একটা কোশ্চেন। এখানে ত্রিকোণমিতি লাগবে, ত্রিকোণমিতি ছাড়া কিন্তু ডিফারেন্সিয়েশন এগানো যাবে না। আমি এখন বেসিক কোশ্চেন দেখাচ্ছি, তাই জন্য লাগছে না খুব একটা। যখন একটু কমপ্লেক্স কোশ্চেনের দিকে যাব তখন কিন্তু লাগবে ত্রিকোণমিতি, ম্যাক্সিমাম কোশ্চেনে ত্রিকোণমিতি দেওয়া থাকবে। এটাও দেখ দেওয়া আছে, x/2 sin x/2, এটা ইজুকাস টু কত হবে বলছে। অ্যান্সার্স -1/2 1/2 c 1/4 t -1/4। চারটে অপশান দেওয়া। প্রথমে আমি বলছিলাম যে ডাইরেক্ট আমাদের ফর্মুলার কোশ্চেন দেবে না, ত্রিকোণমিতির দিয়ে দেবে, সেটাকে সলভ করে আমাদের একটা মানে শর্ট করে, এটাকে সলভ করলে অনেকটা শর্ট হয়ে যাবে এটা। তারপর আমরা ডি/ডিএক্সটা ইউজ করব, মানে ডেরিভেটিভ করে দেবো। দেখ কিভাবে। সবার আগে এটাকে ছোট করতে হবে। আমাদের একটা ফর্মুলাও আছে, সেটা হচ্ছে ডি/ডিএক্স tan ইনভার্স এক্স, আমরা জানি। কিন্তু এটাকে যদি আমরা ডাইরেক্টলি ইউজ করে দিই অনেক কমপ্লেক্স হয়ে যাবে, তাই না? আমি লিখেও দিয়েছি ফর্মুলাটা একটু আগে, ডি/ডিএক্স tan ইনভার্স এক্স ইজ ইকুয়ালস টু y 1/1 প্লাস এক্স স্কোয়ার, তাই তো? এটাও দেখ ওই ফর্মেই দেওয়া আছে, ডি/ডিএক্স tan ইনভার্স এইটা। তাহলে এখানে আমি 1/1 প্লাস এক্স স্কোয়ার যদি আমরা করে দিই, তাহলে কিন্তু এটা অনেক কমপ্লেক্স হয়ে যাবে, তাই না? যে স্কোয়ার রুটটা উঠে যাবে, আবার এটা অনেক ঝামেলা হয়ে যাবে। সবার আগে কি করব, সিম্পলিফাই করব ভেতরটা, এই ভেতরটা। ঠিক আছে, টোটালটাই নিয়ে নিই √ওভার দিয়ে। 1 প্লাস সাইন x/2/1 মাইনাস সাইন x/2। ঠিক আছে, এটাকে কি লিখতে পারবো? 1 কে লিখতে পারি cos স্কোয়ার x/2 প্লাস সাইন স্কোয়ার x/2, তাই না? cos স্কোয়ার x প্লাস সাইন স্কোয়ার x 1। আবার সাইন x/2 কে কি লিখতে পারি? সরি, এটা 4 লিখতে হবে, তা নইলে হবে না। 4 2 sin x/4 cos x/4, ত্রিকোণমিতির জিনিস। এটাকে কি লিখতে পারি? cos স্কোয়ার x/4 প্লাস সাইন স্কোয়ার x/4 মাইনাস, সেম ভাবে।
কিভাবে লিখলাম এগুলো ছোট করে একটু বলে দিই। সাইন এক্স বাই টুকে আমরা ভাঙতে পারি, কিভাবে ভাঙতে পারবো? সাইন এক্স বাই টু, সাইন টু এক্স এর ফর্মুলাতে এটা আমরা লিখতে পারি। কিভাবে? সাইন টু ইন্টু এক্স বাই ফোর লিখতে পারি এটাকে, তাই তো, এক্স বাই টুকে। তো সাইন টু এক্স এর ফর্মুলা হয়ে যাচ্ছে, সাইন টু এক্স এর ফর্মুলা কি? টু সাইন এক্স কস এক্স, তার মানে টু সাইন এক্স বাই ফোর কস এক্স বাই ফোর। এটাই আমি বসালাম, এইটাই আমি বসিয়েছি এখানে এর জায়গাতে। এই যে এখানে ফর্মুলাটা ইউজ হচ্ছে, সাইন টু এক্স ইজ ইকুয়ালস টু টু সাইন এক্স কস এক্স। এই ফর্মুলা, বেস ফর্মুলাটা, এটাকে এখানে ইউজ করেছি। এই ফর্মে এনেছি আগে সাইন এক্স বাই টুকে টু ইন্টু এক্স বাই ফোর লিখতে পারি, ঠিক আছে? তাহলে এটা সাইন টু, এটা এক্স, এক্স হিসাবে ধরে নিলে টু সাইন এক্স কস এক্স, ঠিক আছে? ত্রিকোণমিতি তো জানতে হবে, তা নইলে কিচ্ছু হবে না এগুলোতে। ত্রিকোণমিতি সবাই একটু ভালোভাবে করতে শুরু কর, ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে শুরু কর। প্রবলেম হলে বলবি আমাকে। সিলেবাসে যেহেতু নেই, আমি তো আর কি করে পড়াবো, অত টাইম দেওয়া সম্ভব না, কিন্তু কাজে তো লাগবে এখানে। প্রবলেম হলে আমাকে বলবি, এটা নিয়ে ডিসকাস করা যাবে, ঠিক আছে? তাহলে এটা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হয়ে গেল, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, দুটো নিচেরটাও তাই, এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা হয়ে গেছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি। আমরা ডাইরেক্টলি লিখতেই পারি এ প্লাস বি এর হোল স্কোয়ার বাই এটা এ মাইনাস বি এর হোল স্কোয়ার লিখতে পারি। তো বাইরে তো রুট আছে, মানে স্কোয়ারগুলো উঠে যাবে, কি হয়ে যাবে? রুট প্লাস সাইন এক্স বাই ফোর বাই কস এক্স বাই ফোর মাইনাস সাইন এক্স বাই ফোর হয়ে গেল। পুরো ত্রিকোণমিতির জিনিস, ক্লাস 11 ছিল, ঠিক আছে? এবার উপর নিচ কি করব, যদি cos x দিয়ে আমরা ডিভাইড করে দিই ওপর নিচে, কি হবে? এটা তো 1 হয়ে যাবে, cos x x বাই ফোর বাই cos x বাই ফোর, রাইট? মানে একবার ডিটেলে করেও দিচ্ছি, cos x বাই ফোর দিয়ে ওপর নিচ ডিভাইড করে দিচ্ছি, প্লাস বাই cos x বাই ফোর বাই, ঠিক আছে? কি করলাম? ডিভাইডিং and by cos x by 4, ওকে? cos x by 4 দিয়ে নিউমারেটর ডিনোমিনেটর কে ভাগ করে দিলাম, কি হবে? এটা 1 হয়ে যাবে, tan হয়ে যাবে sin বাই cos বাই এটা 1 মাইনাস এটাও tan। 1 কে আমরা কি লিখতে পারি? tan পাই বাই 4, tan 45 ডিগ্রি মানে 1, তাই লিখলাম পাই বাই 4 মানে 45 ডিগ্রি, ঠিক আছে? 1 মাইনাস এটা অ্যাকচুয়ালি একটা ফর্মুলা হয়, ফর্মুলাটা হচ্ছে tan a প্লাস বি, tan, হ্যাঁ tan a প্লাস বি, রাইট?
tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan b, এটা আমরা ইউজ করব। এই ফর্মে আমরা লিখলাম, ঠিক আছে। একের জায়গায় π/4 লিখতে পারি, এটা একটা থাকুক। দেখ এখানে ফর্মুলাটার সাথে রিলেট কর ভালোভাবে, এটার সাথে এইটা সেইভাবে লিখলাম সাজিয়ে, রাইট। এটা 1 মাইনাস tan π/4 মানে তো 1, এটা তো π/4 লিখতেই পারি, এটা মানে তো 1 ইন্টু tan x/4 মানে এটাই চলে আসবে, তাই তো। তো x/4 এর পাশে আমি tan π/4 লিখতেই পারি, কারণ এটা ইজ ইকুয়ালস টু 1। এই ফর্মে আনার জন্য আমি এটা লিখলাম, ফর্মে এনে তারপর আমরা সিম্পলি লিখে দেবো, মানে এটা ইজ ইকুয়ালস টু কত হবে, tan a প্লাস b। a হচ্ছে π/4, b হচ্ছে x/4, বুঝলি। এটা ইউজ করেছি। tan a প্লাস b এর ফর্মুলা আছে, দেখবি আমি ফর্মুলার যে পিডিএফটা বাড়িয়েছি ওখানেই পাবি। tan a প্লাস b ইজ ইকুয়ালস টু tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b, এটাকে ইউজ করে এটা আমি করলাম। দেখ তাহলে এটা ছোট হয়ে গেল, তাই না। এইটা অনেকটা ছোট হয়ে গেল, ছোট হয়ে এইটা চলে আসলো সলভ করে। তাহলে এটা এবার আমরা ফিরে যাব, জাস্ট পুট করে দেবো এটা এর জায়গাতে, এটা এর জায়গাতে পুট করে দেবো এইটা কত হবে তাহলে। সো ডি বাই ডিএক্স কি দিয়েছিল, tan ইনভার্স রুট ওভার 1 প্লাস সাইন x/2 বাই 1 মাইনাস সাইন x/2 ইজ ইকুয়ালস টু, তাহলে কত হবে, ডি বাই ডিএক্স tan ইনভার্স এর জায়গাতে কি এলো আমাদের, এটা প্যাকেট না দিলেও হয়, tan ইনভার্স tan π/4 প্লাস x/4, তাই তো। এটাকে আমরা সলভ করে এটা আনলাম, আর এটাকে এর জায়গাতে বসিয়ে দিলাম, এটাই করলাম আর কি। এটা চলে এলো এবার, এটাকে আমরা তো জানি ভালোভাবে, অনেকবারই বলেছি ক্লাসে, যে tan ইনভার্স tan থিটা মানে কত হবে, থিটা হবে, ট্যানটা পুরো উঠে যাবে, থিটাটা অ্যান্সার হবে। এইটা এখানেও সেম, এইটাই দেওয়া আছে tan ইনভার্স tan এইটা, তার মানে এইটা মানে এই থিটা মানে থিটার, এটাকে আমরা থিটা মানে ফর্মে রয়েছে, tan ইনভার্স ট্যানটা বেরিয়ে যাবে, এটা থাকবে, এটা থেকে যাবে, তাহলে কত হবে এটা, সরি আর tan ইনভার্স লিখবো না, কত হবে π/4 প্লাস x/4, এটাকে ডেরিভেটিভ করবো সিম্পল, ডিভাইড এক্স π/4 কত হবে, এটা তো কনস্ট্যান্ট π/4 মানে 0 হয়ে যাবে, প্লাস ডিভাইড x/4, এখানে 1/4টা তো চলে আসবে কনস্ট্যান্ট, তাহলে dx/dx হয়ে গেল 1/4 অ্যান্সার। এইভাবে সিম্পল কোশ্চেন করতে হবে, ঠিক আছে। 1/4 হয়ে গেল অ্যান্সার। ত্রিকোণমিতিটা জানতে হবে, তা নইলে খুবই চাপের কোশ্চেন সলভ করা, কিন্তু ডিফারেন্সিয়েশনের ত্রিকোণমিতি স্ট্রং চাই সবার ফার্স্ট, তারপর ডিফারেন্সিয়েশনের ফর্মুলা যা আছে সব আসবে পরে অ্যাপ্লাই করার জন্য। 1/4 অ্যান্সার হলো, এভাবে করতে হবে। এটা এখানে আমরা কি ইউজ করলাম, সাম রুল যেটা দেখালাম, সামের ডিভাইড এক্স যদি ডিফারেন্সিয়েট করি, ডিভাইড এক্স ইন্টু ডিভাইড এক্স, এটা
আর ডি বাই ডি এক্স এইটা দুটোটার মানে ডেরিভেটিভ হবে বলেছিলাম বারবার, এটাই করলাম। এটা মানে তো কনস্ট্যান্ট মানে 0, আর ডিভাইড এক্স এক্স বাই 4, 1/4 মানে এক্সের সাথে যেটাই থাকবে যদি কনস্ট্যান্ট থাকে এটা বাইরে চলে আসবে, 1/4টা বাইরে এলো। এবার ডিএক্স বাই ডিএক্স মানে ডিএক্স বাই ডিএক্স মানে 1, তাহলে 1/4 অ্যান্সার। ওকে, এটাই ব্যাপার। তাহলে 5খানা কোশ্চেন আমি দেখালাম এক্সাম্পল হিসেবে, ঠিক আছে। ফর্মুলাগুলো ভালোভাবে রেডি কর, তা নইলে এগোনো যাবে না। আরও অনেক কোশ্চেন আছে, অনেক কোশ্চেন সলভ করতে হবে। ফর্মুলা না জানলে, ত্রিকোণমিতি না জানলে একটা স্টেপ এগোনো যাবে না, আটকে যেতে হবে। তো এখানে যে কটা আমি লিখিয়ে দিলাম, এই 4টে ইম্পর্টেন্ট রুল, সোজাই আছে এগুলো, ফর্মুলাও সোজাই আছে। বলে দিলাম কীভাবে মনে রাখবি, কম্বিনেশনটা মনে রাখবি, সাইনের সাথে কস, ট্যানের সাথে সেক, কসেকের সাথে কট, এভাবে করে দেখবি যে চেঞ্জগুলো কি হচ্ছে, ঠিক আছে। সিমিলার অনেক জিনিসই পাবি, সিমিলারিটি এগুলোতে সব কটা সিমিলার, শুধু সাইনের ডিফারেন্স। মনে রাখা কিছুই ব্যাপার না, একটা যদি মনে রাখিস আরেকটা মনে রাখতে পারবি। আর তো বলেই দিলাম সাইনের সাথে কসের কম্বিনেশন আছে, এগুলোই। এইভাবে একটু মনে রাখতে হবে ব্যাপারগুলো। এই লাস্টেরটা যদি তোদের মনে হয়, মনে এখন না রাখতেও পারিস, ঠিক আছে, ঠিক আছে। এতটুকু তো অবশ্যই মনে রাখতেই হবে, এটা বেসিক ফর্মুলা। এটা অ্যাকচুয়ালি ডাইরেক্ট ফর্মুলা লেখা, এক্স টু দি পাওয়ার এস কে আমরা সলভ করে এটা আনতে পারি, ঠিক আছে। এগুলোও করা যায়, প্রুফ প্রুফ তো হবেই। একটা মানে রিলেশন দিচ্ছে মানে এটার প্রুফ তো হবেই, প্রুফ করা যায়। অত দিকে আমি যাচ্ছি না ঝামেলা, ঠিক আছে। এটা কোশ্চেনে খুব কাজে লাগবে, অনেক কোশ্চেন করার উপরে। তো ফর্মুলাগুলো জানো মুখস্থ থাকে নেক্সট ক্লাসে, তা নইলে কিছু বোঝা যাবে না। আস্তে আস্তে যত ক্লাস এগোবে কিচ্ছু বোঝা যাবে না। ফর্মুলা মনে রাখ, আর ত্রিকোণমিতিটা স্ট্রং কর যদি ঠিক না থাকে। ফর্মুলা মনে রাখ, পারলে যে কোনো একটা বেসিক কিছু বই থেকে, বেসিক অ্যাপ্রোচ মানে ফর্মুলা কীভাবে ইউজ হচ্ছে, অঙ্ক করতেও হবে না, জাস্ট দেখ এক্সাম্পলগুলো, তাহলেও হবে। ব্যাস এইটাই, আর বেশি কিছু করানোর নেই আজকে। নেক্সট দিন আমি এগোবো আবার এরপর থেকে। নেক্সট দিন আমি ধরে নেবো যে তোদের ফর্মুলা মুখস্থ, ডিফারেন্সিয়েশনের প্লাস ত্রিকোণমিতিটাও ফর্মুলা জানিস, এটা ধরে নিয়ে আমি এগোবো। বাদ বাকিটা তোদের দায়িত্ব টাইম দিয়ে করার। পরীক্ষা তো শেষ, ঠিক আছে। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই। পাঠিয়ে দিচ্ছি আমি নোটসটা, ভিডিওটাও আজকে চেষ্টা করবো আপলোড করে দেওয়ার, ঠিক আছে।